এটা আসলে এক ধরনের হরমোনাল ব্যাপার। সো যখন এই এতগুলো মানুষের ভালোবাসা পায় তখন একটা গুড হরমোন ক্রিয়েট হয় যেখান থেকে মানুষের সৌন্দর্য। সম্প্রতি একটি ভিডিওতে অপু বিশ্বাসকে দেখা যায় খোলামেলা পোশাকে। সেখান থেকে শুরু হয় বিতর্ক। ভিডিওটি সবার সামনে আসার পর থেকে অপু বিশ্বাস পড়েছেন বিতর্কের মুখে। সবাই বলছেন বাংলাদেশে এমন অভিনেত্রী হিসাবে এমন পোশাকে তাকে একদমই মানায়নি। অন্যদিকে অনেকের মতে সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস লুকে জ্বর তোলার পর এবার নিজের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি নতুন সাজের ছবি প্রকাশ করে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। এরই মধ্যে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভক্ত সংখ্যা নিয়ে কথা বলেন এই নায়িকা। অপু বিশ্বাস দাবি করেন দেশের 18 কোটি মানুষের মধ্যে সিংহভাগই তাকে পছন্দ করেন। তার ভাষ্যমতে 18 কোটি মানুষের মধ্যে হয়তো বা 12 থেকে 13 কোটি মানুষ আমাকে পছন্দ করে, বাকি মানুষ হয়তো আমাকে চেনেন না। আর কিছু সংখ্যক মানুষ হয়তো আমাকে অপছন্দ করেন, তবে পছন্দ অপছন্দ মিলেই তারা আমাকে দেখেন বা অনুসরণ করেন। মাঝখানে নতুন সিনেমার খবরে কিছুটা বাটা পড়লেও বর্তমানে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন ও পারিবারিক ব্যবসায় মন দিয়েছেন তিনি। সম্প্রতি একসঙ্গে দুটি সিনেমার শুটিংও শুরু করেছেন তিনি। এর মধ্যে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত দুর্বার সিনেমায় তার নায়ক সজল এবং বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ঈদ উৎসবে ছবি দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে 2 দশকের দীর্ঘ কেরিয়ারে আমজাদ হোসেনের কাল সকালে দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কোটি টাকার কাবিন সহ প্রায় 80টি সফল চলচ্চিত্র উপহার দেন তিনি। 2024 সালে ছায়াবৃক্ষ সিনেমায় নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করার পর আবারও বড় পর্দায় দর্শকদের সামনে নতুন রূপে হাজির হতে প্রস্তুত এই তারকা।